আতুরো বলে ডাকে পাড়ারে লোকে, আরে শুভ কাজে যায় না কেউ আমার দেখে। বিড়ালের ভাগ্যে কবে ছিড়িবে শিখে, ছানি পড়েছে ভগবানের চোখে। কত আশা বুকে আমি বলবো কাকে, কত আশা বুকে আমি বলবো কাকে। আতুরো বলে ডাকে পাড়ারে লোকে, শুভ কাজে যায় না কেউ আমার দেখে। বিড়ালের ভাগ্যে কবে ছিড়িবে শিখে, ছানি পড়েছে ভগবানের চোখে। কত আশা বুকে আমি বলবো কাকে, কত আশা বুকে আমি বলবো কাকে, কত আশা বুকে আমি বলবো কাকে। দাদা, যাদের বাচ্চা নেওয়ার ইচ্ছা নেই তাদের জোড়া জোড়া বাচ্চা হচ্ছে। আর আমি বাচ্চার জন্য ঠাকুরের কাছে কাউ কাউ করতেছি, আমাদের বাচ্চা কেন হবে? বললে তোমরা বিশ্বাস করবে না, পাকসারকার স্টেশনে দাঁড়িয়ে আছি, একটা মেয়ে দেখি 8খানা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করতে নো মাসি বাচ্চাগুলো কার? বলে কেন, সব আমার বাচ্চা। কি বলবো দাদা, টিয়ে নিয়েছে, হাফ তুলেছে আর হাফ তুলতে পারেনি। মা ঠাকুমার কন্ট্রোল করার ক্ষমতা নেই, বাচ্চা তাদের কাঁড়ি হয়ে যাচ্ছে। আর আমার বোর কি হয়েছে, ওর পেটে কি কেউ বোম মেরেছে? বললে তোমরা বিশ্বাস করবে, জয়নগর থেকে আমি অটোরে উঠেছি, একটা মেয়ে 2খানা বাচ্চা নিয়ে উঠেছে। ভাড়া দেওয়ার সময় অটোওয়ালার সঙ্গে গন্ডগোল বেঁধে গেছে। অটোওয়ালা বলে তোমার 3.5 ভাড়া দিতে হবে। সে মেয়েটা বলে কেন, আমরা 3 জনে যে তোমার 3.5 ভাড়া দেবো। বলে তোমার পেটে একটা বাচ্চা আছে, হাফ ভাড়া দিতে হবে, তেলের দাম বেড়ে গেছে। বলা দিনি দাদা, সকলার বোর বাচ্চা হচ্ছে, আর আমার বোর কি হয়েছে, ওর পেটে কি কেউ বান মেরেছে? বললে তোমরা বিশ্বাস করবে না, ওষুধ বেটে পেটে বইসে দিয়েছি, তবু বাচ্চা কেন হবে? লাস্টে চলে গেছি মঙ্গলের মার ভরে। সেখানে যদি মঙ্গলের মা বলে এ বেটা, তোর দোষ নি, তোর বোর দোষ নি, তোদের বাস্তের দোষ। সেই কথা শুনে চলে গেছি সৌরর বাড়ি, পাকা 3 বছর ছিলাম। সেখানে বাচ্চা কেন হবে? না না, আমাদের বাঁচতে না দোষ, সৌরদের বাঁচতে পর্যন্ত দোষ। লাস্টে শাউরি ঘাত ধরে বার করতে যে চলে গেছি মামা সৌরর বাড়ি। সেখানে কেউ 2 বছর ছিলাম, সেখানে বাচ্চা কেন হবে? লাস্টে রাগ ভরে বউটা নিয়ে চলে গেছি দিল্লি। এখানে বছরখানেক কাজই বাচ্চা কাচ্চা হচ্ছে না দেখে বউটা রেখে চলে গেছিলাম 6 মাস কাজে। কাজতে কাজের বাড়ি আইছি, বলি সেই তো বাবা হতে পারপুনি আর 8 crore নাম মুছবে না, বউটা নিয়ে চলে যাবো বাড়ি। তা যার নিয়ে যাবো বলে এলুম, ঘরের দরজা বন্ধ, আমার সে বউ গেল কোথায়? অনন্যর বাবা গো, ওই কি হলো গো, তোমার আলমারিতে ভালুক ঢুকেছে। তাহলে পা ফেলবি মেপে মেপে, আমি আছি ভীষণ চাপে। প্রথম ফলটা যেন গাছে যায় না রে পচে। তোমার আলমারিতে ভালুক ঢুকেছে, তোমার আলমারিতে ভালুক ঢুকেছে। ননর বাবা গো, কি হলো গো, ননর বাবা গো, কি হলো গো, তোমার আলমারিতে ভালুক ঢুকেছে, তোমার আলমারিতে ভালুক ঢুকেছে। পা ফেলবি মেপে মেপে, আমি আছি ভীষণ চাপে। পা ফেলবি মেপে মেপে, আমি আছি ভীষণ চাপে। প্রথম ফলটা যেন গাছের যায় না রে পচে। তোমার আলমারিতে ভালুক ঢুকেছে, তোমার আলমারিতে ভালুক ঢুকেছে, তোমার আলমারিতে ভালুক ঢুকেছে। দাদা আমার মন জানতে পেরেছে। প্রতিদিন স্বপ্ন দেখতেছি কোন শোয়ার বাচ্চা যেন আমার বাবা বলে ডাকতেছে। কোনোদিন মন্দিরে প্রণাম করিনি। এদের বাসে আসতেছি, রাস্তার পাশে একটা মন্দির দেখা পেয়েছি, রানিং বাস থেকে নেমে গিয়ে গট্টর করে পরের বাসে এইছি। তুমি একটা মানুষ 150 টাকা হাতে ধরে দে, আর 6 মাস কাজে চলে গেলে কোন আক্কেলে? বেশি বকিনি, আস্তে আস্তে হাঁটবি, চার করা অন্তরে অন্তরে পা ফেলবি, পা যেন না ফাঁক হয়। আহে ও মা গো, কষ্ট হচ্ছে? হবে না, এই সময় মেয়েদের একটু কষ্ট হয়। কোথায় গেছিস? সাব সেন্টার। কেন? কি হয়েছে তা কে জান? লেবু তিতো আর ভাত টক, বসলে উঠতে পারি না, আর শুলে 2 চোখে ঘুম আসে না। কি হয়েছে তা কে জান? মোটে মুখে রুচি নেই। পড়া মাটি খাবি, রুচি বেড়ে যাবে। ম্যাডামটা আর কি বলে? ম্যাডামরা বলে তোমার সব কিছু ঠিক আছে, শুধু বাচ্চার ওজন একটু কম আছে। ও বাবা গো, শালা তোমার ওজন ফুলে যাচ্ছে, আর আমার কতদিনের আশা পূরণ হতে চলেছে, সেই বাচ্চার ওজন তুমি কমে দিচ্ছ। বলো মায়েরা, এই তো মরণ পথে বলছি, এই সময় আচমকা ভাই কেউ মারে? এই বেশি বকিনি, ম্যাডামটা আর কি বলেছে বল। ম্যাডামরা তো বলেছে একটু ভালো মন্দ খেলে বাচ্চার ওজন বেড়ে যাবে।
কি ভালো মন্দ খাবি বল, দরকার পড়ে খড় ভুসি জামনা করে দেবো, ইচ্ছা মতো খাবি। বাচ্চার ওজন যেন 1.5 মন হয়। ওসব লাগবে না, বাড়িতে সব কিছু আছে। তুমি বাজারে চলে যাও, গিয়ে আর 2 প্যাকেট দুধ নে আর চলে আসবে। এ নুনো এখন হয় না, দুধটা কে খাবে? আমি যা খাবো ননুর পেটে সব যাবে। কত দুধ খাবি? দুধের গাড়ি এনে ঘরের সামনে রেখে দেবো, ইচ্ছা মতো পাইপ দিয়ে টেনে টেনে খাবি। ঘর থেকে ফাঁকে বেরোনি, সংসারের কাজ আজকে থেকে সব আমি করবো। এই শোনো শোনো, যাচ্ছ তাড়াতাড়ি ফিরে আসবে, 2 প্যাকেট ভালো দুধ নিয়ে আসবে। খারাপ দুধ যেন এনো না, কারণ বাজারে এখন ভেজাল দুধ উঠেছে। কি হয়েছে? আমার বাচ্চা ভেজাল দুধ খাবে? প্রয়োজন আমি খেয়ে দেখবো আসল কি নকল, তারপর আমার বাচ্চা খাবে। ঢুকা ঢুকা। দিদি গো, এই বাচ্চা বাচ্চা করে আজ 10 বছর কত জায়গায় না গিয়ে সংসার পেতেছি, লাস্টে দিল্লি এসে ভগবান মুখের দিকে তাকিয়েছে। আর ও লোক দেখে কত খুশি, কতদিন পরে বাড়ি এলো, এ সবার বাজারে চলে গেল। আমি যাই তাড়াতাড়ি করে সংসারের কাজগুলো আগে সারি। আজ বিকাল নাকি সিপাতে বেপি গোল নাকি গিফটি না পিতুরি গিফলো। আজ বিকাল নাকি সিপাতে বেপি গোল নাকি গিফটি না পিতুরি গিফলো। তুমি গাল দিয়াছি আমি দারু পিয়াছি, তুমি গাল দিয়াছি আমি দারু পিয়াছি। আরে পেটে যাইয়ে খাও কিছু মুচু তারে পাখি না। যাই बुला से बुलाई जाई करे ना कर, जाई बुला से बुलाई जाई करे ना कर, जाई बुला से बुलाई जाई। मेरा नाम शेफाली, मैं यहाँ पे दूध बेचती हूँ, लेकिन सुबह में किसका मुंह देखा रही हूँ। 2 कैरेट दूध लिया, 1 के दूध डैमेज होगा। 1 कैरेट दूध बेच दिया मैं, बस 1 पैकेट बाँचा है, इसका बेच कर मैं चले जाऊँगा। বাবারে কোথায় ধাক্কা মেরেছি বল? শালা মনে হয় লাইট পোস্টারের গায়ে ধাক্কা খেয়েছি। ও সব বনে দুধ বালির গায়ে ধাক্কা মেরেছি। বলে এ মাসে 2 প্যাকেট দুধ দে। क्या बोल रहा है तू? ও সব বোনা যেহেতু হিন্দুস্তানি ফার্টিলাইজার আছে, তবে আমি ওই হিন্দি কথা জানি। হিন্দি কথা মানে হোগা, জাগা, খাগা, মাঝে মাঝে হাগেগা। বলি ম্যাডাম আসল দুধ হোগা? मेरा दिमाग गर्म हो गया, यहाँ से चले जा। না না, আগে আমি খাएगा তারপর কিন্তু পয়সা দেगा। এই জুম্মা संभाल के बात कर, नहीं तो बहुत मार मारेगा। দাদা আমি কি বলতেছি কি বুঝতে পারছে না? বলি ম্যাডাম আসল দুধ দেতা হে, বউ খাতা হে, ননু মোটা होता है। এবারে কি বলি যে নিশ্চয়ই বুঝতে পারতা হে। हम समझ गया, तू दूध लेगा, ले दूध। দাদা তোমরা বলো এটা কি আসল দুধ? আমার মন বলতেছে এটা ভেজাল দুধ। বলি ম্যাডাম 2 টাকা বেশি নাও, নেবে আসল দুধ বার করো, ये दूध नहीं लेता है। तू मेरा दूध फेंक दिया, अरे ये भेजाल है, तू मेरा दूध फेंक दिया। इसे नहीं पाता है। साला बाঙाली बहुत दिमाग गरम करता है। দেখো ম্যাডাম পয়সা দিয়ে মার নেবো, কাঙালি বলে অপমান করবে না। मेरा दिमाग चढ़ा है, तू पाजी कौन? ভালো দুধ দে যেন খেয়ে বারে ওজন। क्या बोला तूने? বলি ভালো দুধ দেতা है, বউ खाता है, ননু মোটা होता है। मेरा दिमाग चढ़ा है, तू पाजी कौन? ভালো দুধ দে যেন খেয়ে বারে ওজন। सुबह में क्यों करे परेशान? এছানি 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 তোর দেখে বাড়ছে মোশন, এছানি তোর দেখে বাড়ছে মোশন, এছানি তোর দেখে বাড়ছে মোশন। ज्यादा मकौर भी जिंदगी बिंगा। আর বাসি মাল খেলে নোনর হবে অম্বল। तेरा बात मेरे को समझ नहीं आ रहे है, तुम ऐसे ऐसे क्यों करते हैं? বলি ভেজাল দুধ খেলে নোনর তো শরীর খারাপ করতে হে। ज्यादा मकौर भी जिंदगी बिंगा। আর বাসি মাল খেলে নোনর হবে অম্বল। ফেলে দে তোর দোকানি আর মাথা ঘরে এর ভাষা শুনে। यहाँ से भाग जा शैतान। এছানি 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 তোর দেখে বাড়ছে মোশন, এছানি তোর দেখে বাড়ছে মোশন, এছানি তোর দেখে। माँ कैसे भाग? বলি ভালো দুধ দেতা है, यहाँ से भाग। আর ये नहीं लेता है। ए भाग। काय हाथ देता है क्या है? साला কিছু বলতা नहीं है। দাদা গো গাবিনী গরু রেশের মাঠে হঠাৎ করেছে প্রবেশ, আর এই মেরুনি ধাক্কা মেরে
আমার বাচ্চা করলো শেষ। দাদা গো গাবিনী গরু রেসের মাঠে, গাবিনী গরু রেসের মাঠে হঠাৎ করেছে ববে, আরে এই মেরুনি ধাক্কা মেরে বাচ্চা করলো শেষ, এই মেরুনি ধাক্কা মেরে বাচ্চা করলো শেষ, এই মেরুনি ধাক্কা মেরে। ও মা গো, কষ্ট হচ্ছে? হবে না। কোন আকেলে অবস্থা এখানে আইছি? আমি বলি লোকটা বাজারে গেল, আসতে এত দেরি হচ্ছে কেন? ওই জন্য দোকানটা খুঁজে যাইছি। কোথায় লেগেছে? কোথায়? হালকা করে পায়ে লেগেছে। ভাগ্যিস মেন জায়গায় লাগেনি। তবে আমার বাচ্চার যদি কিছু হতো রে ছানি, তোর কাছে বাচ্চা নিয়ে তারপর আমি যেত। मेरा दिमाग बंद होगा, चप्पल मार के तेरा मुंह तोड़ देगा। ছানি তোর মনে কেন এত অহংকার? একা পেয়ে মানুষটাকে করলি অত্যাচার। মেয়ে নয় তুই কি আইলা ছয়? আয় क्यों? আর ঘুতো ঘুতি করবো আমি ধর্মেশার, আর ঘুতো ঘুতি করবো আমি ধর্মেশার। ছানি রে তোর মনে কেন এত অহংকার? একা পেয়ে মানুষটাকে করলি অত্যাচার। মেয়ে নয় তুই কি আইলা ছয়? আয় क्यों? আর ঘুতো ঘুতি করবো আমি ধর্মেশার, আর ঘুতো ঘুতি করবো আমি ধর্মেশার, আর ঘুতো ঘুতি করবো। এই মেয়ে, আমার স্বামী তোমার কি করেছে? আমার স্বামীকে ধরে মারধর করছো? মেরেছি বেশ করেছি, তোমার সামনে আমার এক টুকরো নষ্ট করে দিয়েছে। এ এতক্ষণ হিন্দি কথা বলতেছিল, আর এবারে সারা বাংলা কথা বলতেছি, পুরো জালি মাল আছে। বুঝি নাই কালে চারে দিয়েছি তাই ওষুধ। আর রেগে গেলে দুধ বালি ঘেটে দেবো তোর দুধ। এই দেখ, তোরা কিন্তু আমার চিনিস না, আমি মন করলে তোদের ব্যবস্থা করে দিতে পারি। এ ছানি, তুই আমার স্বামীর কি ব্যবস্থা করবি রে? বলে ব্যবস্থা করে দিতে পারি, আমিও সরকারদের বাড়ির ঝি। আমার এই অবস্থায় যদি তোর এই বাজারে মাঝখানে ধরি, একেবারে সারা তোর মেরে ডেলিভারি কইরে নেবো। তোর পেটে আমার বাচ্চা থাকলে দম ছুটে মরে যাবে। শালা তুই কেন এই অবস্থা লাভালাভি করতেছিস? শালা আমি এখানে আছি, একলা ধরলে মনে হয় আমি জব্দ করে দিতে পারি। ফুটপাতে মাল বেচিস কেন এত টেম্পার? আমি হলাম সুপার হিরো, মানবো না বাম্পার। কে হিরো দেখো। তুই কি ভাবছিস আমি জিরো? বুঝি নাই কালে চারে দিয়েছি তাই ওষুধ। আর রেগে গেলে দুধ বালি ঘেটে দেবো। ফুটপাতে মাল বেচিস কেন এত টেম্পার? আমি হলাম সুপার হিরো, মানবো না বাম্পার। বেড়েছে মরণ বাদ। আয় কেন? আর ঘুতো ঘুতি করবো আমি ধর্মেশার, আর ঘুতো ঘুতি করবো আমি ধর্মেশার, আর ঘুতো ঘুতি করবো। দেখো, আচ্ছা আমার মন একটা ভালো নয়, তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো কেন? এই আমরা তোর সঙ্গে খারাপ ব্যবহার করছি না, তুই আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছিস। ওরে পাজি বুঝে গেছি ঘরে নেই মা বোন। আর ছেলে ছেলে করে আমার হাহা করে জীবন। তার মানে? তার মানে তুমি বুঝতে পারো না? ও আমার গর্বের সন্তানের কথা বলছে, ওর কাছ থেকে ভালো করে তুমি শুনে নাও, তারপর আমি বলে দিলাম। এত ব্যাগ নিচ্ছ কেন? তুমি যে হারে ব্যাগ নিচ্ছ দেখবে আমার বাচ্চা বেঁকা হবে। নারী হয়ে কেন দিলি পুরুষের গায়ে হাত? এরা হলো ভাতার মারি, মেয়ে নয় এর জাত। এই মুখ সামনে কথা বলবি। সামনে কথা বলবো? তুই একটা মেয়ে ছেলে ভাই পুরুষ মানুষের গায়ে হাত দিচ্ছিস, শালা বিয়ে দিলে তো ভাতার মেরে জব্দ করে দিবি। ওরে পাজি বুঝে গেছি ঘরে নেই মা বোন। আর ছেলে ছেলে করে আমার হাহা করে জীবন। নারী হয়ে কেন দিলি পুরুষের গায়ে হাত? এরা হলো ভাতার মারি, মেয়ে নয় এর জাত। গোপাল বলে কি অনাচার? আয় কেন? আর ঘুতো ঘুতি করবো আমি ধর্মেশার, আর ঘুতো ঘুতি করবো আমি ধর্মেশার, আর ঘুতো ঘুতি করবো। দিদি গো, দেশের বুকে কেমন অনাচার বেঁধে গেছে দেখো। একটা মেয়ে মানুষ হয়ে পুরুষ মানুষের ধরে এই বাজারের মাঝখানে ও আবার বুকে পেটে খিলাচ্ছে, বুকে পেটে খিলাচ্ছে। তোর এতবার দেখো, তুমি আমার দিদির মতো, আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার স্বামী। কেন? আমাকে বাজে বাজে ইঙ্গিত করছে, বলে আসল দুধ দাও। এখানে তা পয়সা দিয়ে মাল নেবো, ভেজাল মাল কেন নেবো? তোর কাছে আসল দুধ নি, তুই না বলে দিবি, তুই আমার গায়ে হাত দিলি কেন? তোরা দোকানদাররা মাল সেল করলে তোদের কাজ শেষ। তোরা কি জানিস কদিন আগে ভেজাল দুধকে পাঞ্জাবে 5টা শিশু মারা গেছে? ওরে বোন, দুধ হলো শিশুর জীবন, তাই আপনাদেরকে বলছি নকল হইতে সাবধান। দেখো, আমাদের কোনো দোষ নেই, কোম্পানি যেমন মাল পাঠায় আমরা তেমন মাল বেচি। আজ থেকে সবাই বলছি আপনারা সরকারি স্ট্যাম্প থেকে তবে মাল কিনবে। আর তুইও সরকারি স্ট্যাম্প থেকে মাল বেচবি। এই দেখো,
যে আশায় আমাদের এই দিল্লিতে আসা, সেই আশা যখন আমাদের পূরণ হয়ে গেছে, এই বাইরে ঘাটে আর গন্ডগোল করার দরকার নেই। আমরা গ্রামের লোক, গ্রামে ফিরে যাই। চলো। ঠিক আছে, তুই আগে চল, এর কাছে আমি ডাক্তার খোঁজা তো আবার যাচ্ছি। দেখো, তুমি ওর সঙ্গে আর গন্ডগোল করো না। ও যখন আমায় দিদি বলে ডেকেছে, আজকের থেকে ও আমার বোনের মতো। ওর সঙ্গে গন্ডগোল করে কি হবে বলো? আমার তেমন কিছু হয়নি গো, হালকা করে পায়ে লেগেছিল, সব ঠিক হয়ে যাবে। আর সাব সেন্টারের দিদিমণিরা আমার একটু দেখা করতে বলেছিল, আমি ঘুরে আসি, তুমি দেরি করলে তাড়াতাড়ি চলে আসবে। ও মা গো, কি জ্বালা। দেখ, আমি গন্ডগোল করা ছেলে না, আমি খুব ভালো ছেলে। হয়তো হিন্দি কথা বুঝতে পারেনি, তা বলে তুই আমার গায়ে হাত দিবি? দেখো, আমি না বুঝে তোমার গায়ে হাত তুলেছি, কারণ প্রত্যেকটা মেয়ের একটা মান সম্মান আছে। তুমি আমাকে বাজে বাজে ইঙ্গিত করছিলে, তোমার গায়ে হাত তুলেছি, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ঠিক আছে, তোর আমি ক্ষমা করে দিলাম। তুই যখন আমার বউ দিদি বলে ডেকেছি, তার মানে তুই আমার শালি। আমার সঙ্গে আমাদের বাড়ি যাবি? রুখু জানা রুখু জানা রুখু জানা রুখু জানা किसी मिली को दिल खाता किसी मिली को दिल खाता কাংরা পিছে বোধায় কামরাতে, কাংরা পিছে বোধায় কামরাতে। किसी मिली को दिल खाता किसी मिली को दिल खाता কাংরা পিছে বোধায় কামরাতে, কাংরা পিছে বোধায় কামরাতে। किसी मिली को दिल खाता ये बाबा किसी मिली को दिल खाता किसी मिली को दिल खाता किसी मिली को दिल खाता